আমার নবীর শরীরের ভারিতে জলচকিতে পা ছেড়ে দরদর করে রক্ত যায়। আমার মা ঠোঁটটা চেপে ধরে, কোনো শব্দ নাই, চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে কষ্টে, কিন্তু মুখে কোনো শব্দ নাই। দয়ার নবী, মায়ের নবী হঠাৎ করে খেয়াল করে দেখেন পানি গড়ে যাচ্ছে, গোসলের পানি। হঠাৎ করে খেয়াল করে দেখেন গোসলের পানির মধ্যে রক্ত, রক্ত মিশ্রিত পানি। ও আয়েশা, রক্ত মিশ্রিত পানি কোথা থেকে আসলো? আয়েশা কোনো কথা কয় না। আমার নবী ঘাড়খানা ঘোরা মাজা আয়েশার সিদ্দিকার দিকে তাকাই, দেখে আয়েশার চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি পড়ে। আয়েশা রে, তুমি কেন কাঁদতেছ? রক্ত কোথা থেকে? এবার নবী যখন একটু নড়ে বসেছে, ওই জলচকিটা একটু হয়েছে, আম্মা জান পা বার করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সামনের দিকে চাপ দিয়েছিলেন, জলচকিটা আমার আঙ্গুলের উপরে উঠে গিয়েছে, আমার আঙ্গুলটা ফেটে গিয়ে রক্ত বাড়াইছে। নবী তাড়াতাড়ি ধরে, আয়েশা রে, এমন কাজ তুমি কি করে করলে? সাথে সাথে কেন আমারে বললে না? আমি উঁচু হতাম, তুমি বাবার করতে। আমার দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা ছিঁড়া তো দূরের কথা, আপনার শরীরের ভারীতে যদি আমি আয়েশার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাই, আমি আয়েশা শত কষ্ট সহ্য করব, কিন্তু ও শব্দটা করব না। সুবহানাল্লাহ! কেমন স্বামী স্ত্রী তারা! আপনাদের সামনে আলোচনা রাখবেন আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুখলেসুর রহমান মেহেরপুরী। জনাব হযরত মাওলানা মুখলেসুর রহমান মেহেরপুরী হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাঝপাড়া ইউপি হোসেনপুর সিদ্দিকিয়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি উলামায়ে হযরত তোলাবায়ে আজিজ উপস্থিত দিন দরদি মুসলিম ভাইরা পর্দার অন্তরালের মা ভগ্নীরা একটি বছরের জন্য শেষ হয়ে যাচ্ছে বিনীতভাবে মা বোনদের একটু আরজ একটি বছরের জন্য এই জান্নাতের বাগিচা শেষ হয়ে যাচ্ছে মাগো একটু কাজকে আজকে একটু বিরত রেখে দ্রুত এই জান্নাতের বাগিচায় আমরা একটু শরীক হই কেননা আমাদের কারোর জানা নেই আগামী বছর আবার এই বাৎসরিক মাহফিলে আমি উপস্থিত হতে পারবো কেননা আমাদের কারোর মৌতের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় আপনার আমার স্পন্দন বন্ধ হয়ে গেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার আমার মহল্লার মসজিদে ঘোষণা হবে অমুকের স্ত্রী অমুকের মা রাত এতটা সময় মারা গেছে এই জন্য আসুন আজকের কাজগুলোকে একটু কোরবানি করে দ্রুত আমরা মাহফিলে চলে আসি এটাই হয়তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ এমন এক দয়ালু মাওলা আমাদের আল্লাহ আমাদের মালিক এমন এক মালিক যেই মালিকের দয়া মায়া মহব্বতের কোনো শেষ নেই বলে কিছু নেই আল্লাহ এত দয়ালু ময়দানে মাহশরে কঠিন মুহূর্তে কঠিন হিসাব নিকাশের সময় আমার মালিক বিচার যখন করবেন কোন কোন বান্দা আমল নামা খুঁজতে খুঁজতে কিছুই নেই হঠাৎ করে এই যে আপনার আমার এই মাহফিল এটাও কিন্তু ফেরেশতারা আমরা যেমন দুনিয়াতে বিভিন্ন ভাবে এটাকে ধারণ করি ফেরেশতারাও কিন্তু তাদের ক্যামেরায় ধারণ করে রাখছে আল্লাহ তাআলা দেখবেন আমার বান্দির আমল নামায় তো কিছু নাই কিন্তু দেখতেছি বাৎসরিক মাহফিলে কোরআন হাদিসের একটু আলোচনা শোনার জন্য সাংসারিক কাজকে কুরবানি করে ওরা এই জান্নাতের বাগিচায় একটু সময় দিয়েছিল ও বান্দি ওই দিনই মাহফিলে ওই কোরআনে জান্নাতি বাগিচায় ওই কোরআনের মাদ্রাসায় একটু সময় দিয়েছিলে এই কারণে আমি আল্লাহ এই ওসিলায় তোর জীবনের গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ আজকে তোর জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য মায়েদের কাছে আমার উদাত্ত আহ্বান মাগো আসুন আজকের এই 1-1.5 ঘন্টার সময় একটু কুরবানি করে সব কাজকর্ম ত্যাগ করে কেননা
এই সংসার, এই ধর্ম, এই যা আমরা যাদের জন্য করতেছি, আপনি আমি মারা গেলে সর্বোচ্চ আপনার আমার লাশটা 24 ঘন্টা হয়তো রাখবে, তার বেশি রাখবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার পরিজন এখন যদি রান্না করি সময় মতো খেতে পারবে না, কত চিন্তা, কত পেরেশানি, পাগলের মতো তাদের জন্য আমার সময় ব্যয় করতেছে। অথচ দেখেন আজকে তুমি যাদের জন্য শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। কথা ঠিক না বেটি? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদেরই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বড় ভয়ঙ্কর ঘর, মাটির ঘর, আলো বাতাস নাই, সাথী নাই, বিছানা নাই। প্রচন্ড শীতের হাত থেকে বাঁচার জন্য ঘরের ভেন্টিলেটর গুলো পর্যন্ত, জানলা দরজার নিচে একটু ছিদ্র থাকে হালকা, সেটাও পর্যন্ত আমরা কাপড় গুজে যাতে ঠান্ডা বাতাস না ঢোকে, আমার ঘরটা যেন উষ্ণ থাকে। ওমা, ওই মাটির ঘর, কবরের ঘর, সাপ পোকা মাকুড় বিচ্ছু ভয়ঙ্কর ঘর। এই ঘরের জন্য যদি আপনি আমি এই দুনিয়ায় থাকতে যদি কিছু করে না যাই, মাগো কে বাঁচাবে ওই ঘরে? ওই ঘরের সাথী, ওই ঘরের বাতি, ঘরের আলো, এই দুনিয়ার জিন্দিগি থেকে আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে। আমার ছেলে মেয়ে, আমার স্বামী, যাদের জন্য আমার সব কিছু শেষ করলাম, তারা ঘুরেও তাকাবে না, ঘুরেও দেখবে না আমার মা কেমন আছেন গহীন কবরে, আমার মা কেমন আছেন কবরে, একটু খোঁজ নেবে না। দুই একজন নিতে পারে, বেশিরভাগ আজ আমরা দুনিয়ায় দেখতেছি বেখবর, মা বাবার কবরে কোনো খবর নাই, কবরে রেখে আসছে বছরের পর বছর ওই কলিজার টুকরো সন্তান ওই কবরে, যে মার কবরের পাশে, বাবার কবরের পাশে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ পড়ে একটু আল্লাহর কাছে দোয়াও করে না। এই জন্য আসুন মাগো, আমরা নিজের সামান নিজে একটু গুছায়ে, এই দীর্ঘ সফর যার একবার শুরু আছে, শেষ কোথায় মালিক ছাড়া কেউ বলতে পারবে না, সেই পথের সামানা একটু আমরা সংগ্রহ করি, আজকের কাজের কোরবানি দিয়ে এই মাহফিলে আমরা দ্রুত চলে আসি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যেহেতু এটি মহিলা মাহফিল, স্বতন্ত্র মহিলা মাহফিল, আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআন আমাদের জীবন বিধান। কোরআনই পারে মানুষের জীবনে শান্তি আনতে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল
সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন ছাড়া আমাদের জীবনের কোনো সমস্যার সমাধান আসে না। আমরা বাস্তবে দুনিয়ায় দেখি লক্ষ লক্ষ শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নামক সোনার হরিণ তাদের পরিবারে, তাদের বাড়িতে দেখা যায় না। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের পারিবারিক কোনো বন্ধন নাই, স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক নাই, মেয়ের সাথে বাবার সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই, ছেলের সম্পর্ক নাই। বাবা যখন যাকে যেমন খুশি মডেল নারী নিয়ে পরক্রিয়া করে বেড়ায়, ঠিক মা ও বাবার বিপরীতে সেও মোবাইলে পরক্রিয়া করে তার ইচ্ছা মতো বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটায়। ওমা, এটা হলো দুনিয়ার জাহান্নাম। আর একটি কথা মনে রাখবেন, আপনার সৌন্দর্য, আপনার রূপ লাবণ্য যতদিন আছে ততদিন আপনার পিছনে ভ্রমর ঘুরঘুর করবে, কিন্তু আপনার এই রূপ লাবণ্যে যখন ভাটা পড়ে যাবে, আপনার দিকে কেউ আর ফিরে যাবে না, কেউ ফিরে যাবে না। আপনার আমার একমাত্র বন্ধু আল্লাহ। তাই আসুন আপনার আমার পরিবারকে আল্লাহর দেওয়া নির্দেশিত পথ ও মত অনুযায়ী আমাদের সন্তানগুলোকে গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যে কথা বলতেছিলাম, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নারী জাতিকে অনেক ইজ্জতের বানাইছেন, অনেক সম্মানের বানাইছেন। কিন্তু পৃথিবীর কোন ধর্ম, কোন গ্রন্থ, কোন রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা নারীর ইজ্জতের মূল্যায়ন করে নাই। বরং বিভিন্ন সময় তারা নারীকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করছে। এমন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে এসেছেন আল্লাহর কোরআন নিয়ে, এই জমিনেও নারীদেরকে ব্যবসায়িক পণ্য হিসাবে বেচা কিনা করা হতো। হাটে বাজারে গরু ছাগলের মতো তাদেরকে বেচা কিনা করা হতো। যার যত রূপ লাবণ্য তার তত দাম, এইভাবে তাদেরকে বেচা কিনা করা হতো। আর এর অবসান ঘটাইছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের মাধ্যমে। ওমা, খুব দিলের কান দিয়ে ভালো করে শুনুন, ইসলাম আজ নারীকে কত ইজ্জত দিয়েছে, কত দামি বানাইছে। অথচ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ প্রগতির নামে, মডার্নের নামে নারীকে তারা ভোগের পণ্য বানানোর জন্য তারা স্লোগান দেয় বেড়ায়। ইসলাম নারীকে ইজ্জত দেয় নাই, বেইজ্জতি করেছে, ঘরবন্দি করেছে। এই দামি জিনিস সেভ করে রাখা, এটাই হলো ইজ্জত। আজ আসুন, আপনার আমার জমির দলিল, আপনার আমার দামি গহনাগুলো আমরা কিন্তু যত্র তত্র যেখানে সেখানে ফেলে রাখি না। জমির দলিল গুলো সুন্দর করে সংরক্ষিত জায়গায় তালা মেরে রাখি। ব্যবহারের স্বর্ণের গহনাগুলো সুন্দর করে আমরা যত্ন করে রাখি, ধুলাবাড়ি যেন না পড়ে, চুরি যাতে না হয়, সংরক্ষণ করে রাখি। কোন পাগল তার স্বর্ণগুলো সুকেসের উপরে, ড্রেসিং টেবিলের উপরে ফেলে রাখে না, কারণ সে জানে ওইটা দামি জিনিস, এই জন্য সংরক্ষণ করেন। আমার আল্লাহ নারীকে এত দামি, এত দামি, এত দামি করে বানাইছেন, এত দামি করে পাঠাইছেন। কেননা হযরত আদমের হাওয়ার পর থেকে পৃথিবীর যত মহামানব, এমনকি অসংখ্য নবী রাসূলগণ, এমনকি আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সরদার দো জাহান ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন,
এই নবী এসেছেন আপনার মতো এক মায়ের গর্ভে। পৃথিবীর যত দামি, যত নামী, যত নবী, যত মনীষী, যত আল্লাহর অলিগণ, সমস্ত রাই এসেছেন এই মা জাতির গর্ভে। এই মা জাতির গর্ভে থেকে তারা পৃথিবীর বুকে এসেছেন। তাহলে এই মা কত জাতি! আমার আল্লাহ কোরআনে মা জাতিকে কত দামি বানালেন, নারী জাতিকে কত দামি বানালেন। আল্লাহর কোরআনের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। কি নাম ভাই? সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ আমরা জানি নারী। আল্লাহ তাআলা এই নারীকে ইজ্জত দেওয়ার জন্য, মূল্যায়ন করার জন্য একটি সূরার নামই দিয়েছে সূরাতুন নিসা। এই সূরার ভিতরে নারীদের নামকরণে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করলেন। তাদের হক সম্পর্কে আল্লাহ তাআলা সবিস্তারে এই আয়াত, এই সূরার ভিতরে অবতীর্ণ করেছেন। এটা করে আল্লাহ তাআলা নারী যে দামি জাতি, এরা যে বেচা কিনার পণ্য নয়, এইটা প্রমাণ করার জন্য তাদের নামে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওমা, নারী জাতিকে আল্লাহ কত দামি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগ দিয়ে, আল্লাহ নবী তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, আরব সমাজের নারীদেরকেও বেচা কেনা করা হতো। রাস্তা ঘাটে, পথে ঘাটে ইফতিজিং হতো, জিনা ব্যভিচার হতো, ধর্ষিত নারী ধর্ষিত হতো। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন। আসার পরেই তার হাতে হাত দিয়ে যারা কলমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, এই সময়ের একটা ঘটনা। একজন নারী, আরব্য নারী, যুবতী নারী, তার কোনো প্রয়োজনে সে বাড়ি থেকে রওনা হয়েছে, নির্জন পাহাড়ি পথ দিয়ে যাচ্ছে। একান্ত প্রয়োজন না গেলেই নয়। আর আমরা তো প্রয়োজন অপ্রয়োজন, আমরা বাজারে, মার্কেটে, রাস্তাঘাটে নিজেদেরকে প্রদর্শনী করতে আমরা বেশি পছন্দ করি। নিজের স্বামী আমাকে পছন্দ করুক বা না করুক, পরকে দেখাতে আমরা বেশি ভালোবাসি। আর বিশেষ করে আমাদের দেশে ধনী শ্রেণী তো একদমই এদের স্বাভাবিক ব্যাপার যে ওরা পরকে প্রদর্শনী, নিজের রূপ যৌবন লাবণ্য পরকে দেখাতে ওরা পছন্দ করে। আলহামদুলিল্লাহ, সাধারণ পরিবারগুলো, মধ্যবিত্তগুলো এদিক দিয়ে অনেকটা এখনো ভালো আছে। তো এই যুবক, এই যুবতী রাস্তা দিয়ে প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েছে, নির্জন পথ দিয়ে হেঁটে যায়। যুবতীর বুকটা দুরু কাঁপে, দুক দুক করে তার বুকের মধ্যে। আমার একান্ত প্রয়োজনে বাড়ি থেকে বের হলাম, কিন্তু আমার তো জানা নাই আমার ইজ্জত নিয়ে আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা, কিন্তু যাওয়াই তো লাগবে। একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যুবতী দুরু করে তার বুকটা কাঁপে, এক কদম দুই কদম করে সামনের দিকে আগায়। ঠিক এমন সময় দেখতে পাই বিপরীত দিক থেকে, সামনের দিক থেকে একজন টকবকে যুবক তার ওই রাস্তা দিয়ে সামনের দিকে থেকে আসতেছে। এবার যুবতীর বুকের মধ্যে আরো বেশি কাঁপুনি শুরু হয়ে যায়, তার বুকের ধুকধুকানি আরো বেড়ে যায়। হায় রে, এতক্ষণ পর্যন্ত আমি যেই ভয় করতেছিলাম সেই ভয়টা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম এই নির্জন রাস্তায় কেউ যেন এসে আমার ইজ্জত নষ্ট না করে। আরব সমাজের এমন একটা রীতিনীতি ছিল, সেই সময় এমন একটা অবস্থা ছিল, কোন যুবতী, কোন নারী রাস্তায় বের হলে তার ইজ্জত, তার সতীত্ব, একজন মানুষের জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। ওই ইজ্জত নিয়ে সে তার ঘরে আর ফিরে যেতে পারতো না।
ওই যুবতী ওইভাবে যায়, সামনের দিকে আগায়, তার বুকটা দুরু দুরু করে কাঁপতে থাকে। এইবার যখন প্রায় কাছাকাছি হয়ে গেছে, যুবক আসে, যুবতীও যায়, প্রায় কাছাকাছি হয়ে গেছে। এমন সময় ওই যুবক তাকাই দেখে ওই যুবতী কেমন যেন অজ্ঞান হয়ে, সংজ্ঞাহীন হয়ে জমিনে লুটে পড়ার মতো অবস্থা, জমিনে পড়ে যাবে যাবে ভাব এমন অবস্থা। এমন সময় ওই যুবক ডেকে বলে, মা, ও মা, তোমার কি হয়েছে গো মা? তুমি কেমন কেমন কেন জমিনে লুটিয়ে পড়তিস? যুবকের মা সম্বোধন শুনে যুবতী নিজেকে স্থির করে নিয়েছে, নিজেকে সাবধান করে নিয়ে দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরে যুবকের দিকে অপলক নেত্রে তাকাই রয়েছে, এক দৃষ্টে তাকাই রয়েছে, তার চোখ পড়ে না, চোখের পলক পড়ে না। কিছুক্ষণ পরে ওই যুবতী বলছে, যুবক রে, তোমার কাছে আমার প্রশ্ন, ও যুবক, তুমি কি এই মক্কা মদিনার কি যুবক নাও? এই মাটির মানুষ তুমি কি নাও? তখন ওই যুবক বলে, কেন গো মা? ওরে যুবক, এইরকম নির্জনে কোন যুবতীকে পেয়ে এই আরব সমাজের কোন যুবক কোন নারীকে একা একই তারা ইজ্জত লুণ্ঠন না করে, তাকে ধর্ষণ না করে তো ছেড়ে দেয় না। কিন্তু যুবক রে, তুমি কোন দেশে থেকে এসেছো? কোন দেশের আদর্শ মানুষ? কোন দেশের আদর্শ যুবক? আজকে তুমি আমাকে একাকী পেয়ে আমার ইজ্জত নষ্ট করো নাই, বরং পৃথিবীর মুখে সবচেয়ে দামি শব্দ হলো মা। ওই মা শব্দ বলে, মা সম্বোধন করে তুমি আমাকে ইজ্জত দিয়েছো, মায়ের আসনে তুমি আমাকে বসাইছো, মা জাতির আসনে তুমি আমাকে বসাইছো। পৃথিবীর কোন মানুষ যদি কোন নারীকে মা সম্বোধন করে যুবক, ওই যুবক আর ওই নারীকে আর কখনো কোনো ক্ষতি করে না। সুবহানাল্লাহ। বলে, মাগো, আমি এই দেশের মানুষ, এই দেশে জন্ম, এই দেশে বেড়ে উঠেছি, এই জমিন থেকে আমার বাড়তি জীবন, কিশোর, শিশু, কিশোর, যৌবন সব আমার জীবনে এখানে। কিন্তু মাগো, তোমার একটি খবর বলি, তুমি কি জানো না আমাদের মাঝে এমন এক মহামানবের আবির্ভাব হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহামানবকে আমাদের মাঝে দিয়েছেন। সেই মহামানব আমাদের কেমন শিক্ষা দিয়েছেন? ওই মহামানবের হাতে হাত দিয়ে কলমা গ্রহণ করে মুসলমান হয়েছি গো মা। আমাদের সেই নবী বলেছেন, কোন পর নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো যাবে না, কুদৃষ্টিতে তাকানো যাবে না, তার ইজ্জত আবরু নষ্ট করা যাবে না, তার জানমালের কোনো ক্ষতি করা যাবে না। বরং কোন বিপদগ্রস্ত নারীকে যদি তোমরা কোথাও পাও, তার নিরাপদে তার গন্তব্যে পৌঁছানো দায়িত্ব হলো তোমাদের। সুবহানাল্লাহ। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অমলান, চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান, চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, স্বর্ণে হলো পূর্ণি যাহা দেখি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা,
স্বর্ণে হলো পূর্ণি যাহা দেখি কোনা, এতে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, এতে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, অগুরু পানে সে এগিয়ে যাবে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে, সমাধান। কথা ঠিক না বেঠি? একমাত্র সমাধান হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। কোরআনী জীবন আসবে, আপনার জান মাল ইজ্জত আবরু সব কিছুর ইজ্জত হেফাজত হবে একমাত্র কোরআনী আইন, কোরআনী শাসন। দুনিয়ার কোন মন্ত্র তন্ত্র কোনো কিছুতে মানুষের জীবনে কখনো শান্তি দিতে পারে নাই, পারবে না। একমাত্র মানুষের জীবনে শান্তি দিতে পারে আল্লাহর কোরআন, কোরআনী বিধান, আমার রাসূলের রেখে দেওয়া বিধান। এই বিধানের মধ্যেই মানুষের জীবনের শান্তি। ও যুবক, যেই নবীর সোহবাতে, যেই নবীর হাতে হাত দিয়ে তোমার জিন্দেগীর পরিবর্তন করেছিল যুবক, যেই নবীর সাথে গিয়ে তোমার জীবনের আমল পরিবর্তন হয়েছে, যেই নবীর কাছে যে তুমি নারীর ইজ্জত বুঝেছো, যেই নবীর কাছে যে তুমি নারীর সম্মান বুঝেছো, ও যুবকেরে আমারেও নিয়ে চলো সেই নবীর কাছে। আমিও সেই নবীর হাতে কলমা পড়ে আমার জীবনের পরিবর্তন করতে চাই, আমিও মুসলমান হতে চাই। আমারে একটু সেই নবীর কাছে নিয়ে চলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা নারী জাতিকে কত দামি বানাইছে, কত দামি বানাইছেন। নবীদের মা নারী জাতি, সাহাবা কেরামের মা নবী জাতি, আলেম ওলামার মা নবী জাতি, কোরআনে হাফেজদের মা নবী মা জাতি। আমার মা জাতিকে, নারী জাতিকে আল্লাহ কত দামি, কত দামি, কত দামি বানাইলেন। স্বর্ণ গহনা জমির দলিল যেমন আমরা হেফাজত করে রাখি, এই জন্য এই দামি জিনিসকে আল্লাহ হেফাজত করার জন্য বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীদের কথা আল্লাহ এখানে কোরআনে উল্লেখ করেছেন। জাহেলি যুগের নারীদের অবস্থা কেমন ছিল? আরব ইতিহাস থেকে দেখা যায়, কোন নারী, কোন যুবতী কুরাইশ বংশ, সৈয়দ বংশ, চৌধুরী বংশ, সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের কোন যুবকের সাথে রাত্রি যাপন করেছেন, এটা তো সব ধর্মেই খারাপ, আর ইসলাম তো পুরা নিষিদ্ধ। এই রাত্রি যাপনটাকে এই নারী নিজের কাছে এত গর্ব মনে করত, সকাল বেলায় যে বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে লোক সমাগম থাকতো তাদের মাঝে চিৎকার করে বলতো, এই আমাকে কি তোমরা চেনো? আজকে আমি অমুক সৈয়দ বংশের অমুক যুবকের সাথে সারা রাত্রি মাস্তি করেছি, দেখেছো আমি কত বড় অহংকার, আমার কত বড় ইজ্জত। আচ্ছা বলুন, এইটা কি ইজ্জত বাড়ে না ইজ্জত কমে? অথচ এই বেইজ্জতি কাজটাকে তারা ইজ্জতের মনে করত। একজন মানুষ বিবাহ করেছে সাধারণ পরিবারের, এই লোকটা তার স্ত্রীকে একজন সম্ভ্রান্ত ঘরের যুবকের কাছে দিয়ে আসতো, যতদিন পর্যন্ত আমার স্ত্রী গর্ভবতী না হবে ততদিন তুমি তাকে ভোগ করো, তার গর্ভে যখন সন্তান আসবে তখন আমি নিয়ে যাব। এইটাকে তারা গর্ববোধ করতো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই জাতীয় গর্হিত কাজ, খারাপ কাজ তারা মনে করত এগুলো ভালো কাজ। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নারীর মূল্যায়ন, নারীর ইজ্জত আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারীকে তিন ভাবে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। আমার নবী তিন ভাবে নারীকে মূল্যায়ন করেছেন। এক নম্বরে মা, দুই নম্বরে স্ত্রী, তিন নম্বরে কন্যা। তিন ভাবে নারীকে মূল্যায়ন করে তারা ইজ্জতের চরম শিখরে
পৌঁছাই দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নারীকে এত মূল্যায়ন করেছে। মা হিসাবে আলোচনা গতকালকেও আমার আলোচনার বিষয়ে মাঝখানে একটু আলোচনা করেছিলাম, এই জন্য ও বিষয়ে বলবো না, বাকি বিষয়গুলো একটু আলোচনা করব। ইসলামে পর্দা হলো ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও ঠিক ফরজ। কি কথা ঠিক না ঠিক ভাই? ইসলামে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। বরং নামাজের চেয়ে পর্দার গুরুত্বটা আরো বেশি। কেন? আমি যদি নামাজ না পড়ি আমি একা গুনাহগার। আমি যদি নামাজ ছেড়ে দেই আমি একা গুনাহগার। আমার নামাজ ছাড়ার কারণে অন্য কেউ এখানে গুনাহগার, গুনার ভাগীদার হবে না। কিন্তু আমি যখন সুন্দরী ললনা রূপসী আমার এই শরীরকে নগ্নভাবে রাস্তা দিয়ে প্রদর্শনী, চুলগুলো শ্যাম্পু দিয়ে যখন প্রদর্শনী দিয়ে আমি রাস্তায় ঘুরবো, আমার কারণে হাজার হাজার পরপুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা, এখানে কিশোর, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধ বয়সী 80 বছর 90 বছর বয়স, তাও কবে ওরে বাবা রে বাবা, কি রে এ কি দুনিয়ার মানুষ না জান্নাতের হুর রে, সেও লাভ উঠবে। তাহলে একজন নারীর বেপরদার কারণে হাজার হাজার শত শত মানুষ বিপদগামী গুনাহগার। আর নামাজ না পড়লে ও একা গুনাহগার। তাহলে মা বোনেরা, এবার আপনি একটু চিন্তা করুন যে পর্দা লঙ্ঘন করলে কত ভয়াবহ অবস্থা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে ঘোষণা করলেন, ও নারীরা, ও দায়ুস নারীরা। আর এই দায়ুস সম্পর্কে আমার নবী বলেছেন, দায়ুস জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরান পর্যন্ত দায়ুস পাবে না। দায়ুস কাকে বলে যে কথা আগে বললাম, টাইট পোশাক পরে তার রূপ লাবণ্য সৌন্দর্যকে ফুটায় যারা প্রদর্শনী করে বেড়ায়, যারা মানুষকে দেখায় বেড়ায়, মানুষকে ওইদিকে আকৃষ্ট করে, এরা হলো দায়ুস। আমার নবী তাদের সম্পর্কে ভয়ঙ্কর ঘোষণা করলেন, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। আরো নারী রে, খুব ভালো করে মনের কান দিয়ে শোনো মা। ও মা, দুনিয়ার জিন্দেগি কয়দিনের, দুনিয়ার যৌবন কয়দিনের, দুনিয়ার রূপ লাবণ্য কয়দিনের। এই লোক লাবণ্য একদিন থাকবে না, এই রূপ লাবণ্যে কিন্তু একদিন জোয়ার ভাটার মতো ভাটা পড়বে। মাগো, তোমাকে যখন কবরে রাখা হবে, আমার রাসূল বললেন ওই নারীর মাথার এক একটা চুল 80 হাত করে লম্বা বিষাক্ত সাপ হবে। একজন নারীর মাথায় কতগুলো চুল আমরা কেউ বলতে পারবো না, অসংখ্য চুল তার মাথায় রয়েছে। এক একটি সাপ যদি 80 হাত করে লম্বা সাপ হয়, আর ওই সাপগুলো তার বডিতে পেঁচায় পেঁচায় শুধু তার মুখের উপরে দংশন করবে। আহারে, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর ওই সাপের বিষের বিষ, তার বিষাক্ত সবলের কারণে হাউমাউ করে চিৎকার করে কবরের মধ্যে কাঁদতে থাকবি রে মা। কিন্তু ওই কবরে কাউকে সাহায্যকারী পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাইবা না। ও মা, এই রূপ লাবণ্য, তোমার সৌন্দর্য যা কিছু, আল্লাহ তাআলা একমাত্র এই নিয়ামত দান করেছেন তোমাকে তোমার স্বামীর জন্য, তোমার স্বামীর জন্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপারে কত হাদিস, বহুত হাদিস বর্ণনা করছেন। আমার রাসূল বললেন, স্বামী স্ত্রী যদি তারা খোশ গল্প করে, তারা যদি গল্প করে, ওইটা নফল নামাজের থেকেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য, নফল নামাজ করব সওয়াব হবে। অথচ আমার নবী বললেন, এই স্বামী স্ত্রী একান্তে বসে, তারা নির্জনে বসে যে খোশ গল্প করে, এটা নফল নামাজের থেকে উত্তম। আল্লাহু আকবার। আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে
একসাথে খানাপিনা করতেছেন, একসাথে খান। আমরা তো স্বামী স্ত্রী একসাথে খাওয়াকে অনেকে লজ্জার মনে করি। এক প্লেটে খাবেন, মহব্বত বাড়বে। এক গিলাসে পানি খাবেন, গিলাস আলাদা না, এক গিলাসে পানি খাবেন, মহব্বত বাড়বে। আমার নবী আম্মাজান আয়েশা একসাথে খাচ্ছেন, গিলাস তুলে পানি খেলেন। আমার রাসূল খেয়াল করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা যে জায়গায় ঠুট লাগাই পানি খেয়েছেন, গিলাসটা ধরে ঘুরায়ে ঠিক আম্মাজান যেই জায়গাটা মুখ লাগাই পানি খেয়েছেন, আমার রাসূল সেই জায়গাটাই মুখ লাগিয়ে পানি খেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে কি সওয়াব বাড়বে না কমবে? আমার রাসূল তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দেখাই দিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক কি জিনিস। এক থালে ভাত খাবেন, বালিশ দুইটা না, এক বালিশে থাকবেন, ঝগড়াঝাটি হবে না, শয়তান মাঝখানে ঢুকবে না। শয়তান যদি মাঝখানে ঢোকে তাহলে কিন্তু খবর আছে, কথা ঠিক না বেটি? তোমার এই জিনিসটা আনতে বলেছিলাম, তুমি আনোনি, ও ঘুরে ফিরেছে এদিকে, আপনি ঘুরে ফিরেছে, মাঝখানে ঢুকে গেছে শয়তান। আর একটা জিনিস আমার পুরুষ ভাইরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন দূরে থেকে, তাদের কাছে বলি, জীবনে পরিবারে যদি সুখ পেতে চান, একটা সবক মনে রাখবেন, পারিবারিক জীবনে যদি সুখ পেতে চান, আপনার অন্যায় থাক বা না থাক, বউ যখন ঝাড়ি দিবে এক কথায় সরি। কি রাজি আছেন? আপনার দোষ থাক বা না থাক, ও যখন আপনার ঝাড়ি দেবে এক কথাই সরি। দ্বিতীয় কথা বাড়াবেন না, বাড়ালেই কিন্তু খবর আছে। এক কথাই সরি, আমার ভুল হয়ে গেছে, দেখবেন ও খুশি। আর আপনি যদি এ কাজ আমি করি, তুমি আরে কাঁদতেছো, ও কিন্তু জাত সাপের মতো ফস 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 করে ফুলতে থাকবে। এখন তো আমাদের ঘরে বিবি নাই, আমাদের ঘরে আছে ম্যাডাম, কথা ঠিক না ভাই? এখন আমাদের প্রত্যেকের ঘরে 95% লোকের ঘরে আছে ম্যাডাম। এখন আর ঘরে কিন্তু বিবি নাই। আপনাকে সুন্দর করে সেবা যত্ন করে আপনার খেদমত করে ওই নারীর জান্নাতি হবে, এই চিন্তা চেতনা কিন্তু ওই নারীর মাথায় না। এ কথা সত্য না মিথ্যা? পুরুষ মানুষ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি, সংসার কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে, মাথায় একটা প্রেসার থাকে না? মাথায় একটা প্রেসার থাকে। এই অবস্থায় আপনি বাড়িতে ঢুকতে না ঢুকতে একটার পর একটা ঝাড়ি, তারপরেও আপনাকে কি বলতে হবে? সরি। খাবেন ঝাড়ি, বলবেন সরি, না হলে কিন্তু খবর আছে। কিন্তু এক সময় ছিল, আমরাও দেখেছি, সেই কাঁধে করে গরুর লাঙ্গলের আমলে, আমলে তখন মানুষ কিন্তু এত শিক্ষিত ছিল না। কিন্তু আমাদের মা বোনেরা বাড়িতে, আমাদের বাবারা, বাপ চাচারা, ভাইয়েরা বাড়িতে আসার সাথে সাথে কি করেছে, তাড়াতাড়ি কাছে এসে তাদের যেটুকু হেল্প করার দরকার হেল্প করেছেন। এবং তাড়াতাড়ি, তখন তো কারেন্ট ছিল না, তাল পাখা খান নিয়ে এসে বাতাস করেছেন, পানি নিয়ে এসে পানির প্রয়োজন হলে সাথে সাথে সব জোগাড় করে দিয়েছে। ভাই কথা ঠিক বলছে না বেঠিক বলতেছি? এখন যদি আপনি কাজে থেকে এসে বলে, ও রহিমার মা গ্লাস পানি খাওয়াও, কয় যে আমি ইবাদতে মশগুল আছি, ওই টিবলে আছে, তুমি নেও আর খাও। কয় আমার খাবার দাও, টেবিলে বাড়া আছে, নেও আর খাও। আমার বোন, আমার মা হয় স্টার জলসা জি+জি বাংলার মধ্যে মগ্ন, অথবা হাতে এখন প্রত্যেকের তসবিহ টিপার ব্যবস্থা হয়ে গেছে, টাচ ফোন। গত পরশুদিন আমার এক রোগী এসেছে, শ্বশুর নাতিরে নিয়ে এসে, শ্বশুর আর শাশুড়ি, বাচ্চাটার চেহারা দেখে বলছে, ভাই এর চেহারাটা মনে হচ্ছে চরম অবহেলা। বলছে ভাই বলবো না কি, এই রাত দিন যতক্ষণ না ঘুমাবে ওই টিপতেই থাকবে, বাচ্চা বাঁচুক বা মরুক, আমার বৌমার ওই বাচ্চার দিকে কোনো খেয়াল নাই। এই কথা কি সত্য না মিথ্যা? প্রত্যেকের ঘরে আপনার স্ত্রী, আপনার বিবি, আপনি চাচ্ছেন ও হয়তো মোবাইলের ইবাদত অথবা
ওই যে এখন তো ওয়াল মাশাআল্লাহ অনেক বড়, একেবারে রং করা ঘরের মধ্যে এত বড় স্ক্রিন একটা লাগাই দিয়েছে, ঠ্যাঙ্গের উপরে পা তুলে খালি রিমোট টিপে। কি টিপে ভাই? খালি রিমোট টিপে। আপনি পানি চাবে বলে একটু বসো, হয়ে গেছে এই আধা ঘন্টা, একটা শেষ হয়েছে আবার আর একটা, এই একটু বসো, এই দিচ্ছি। ও মা, এই করে তো জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ এই ইসলাম ধর্মের সেজদাকে একমাত্র কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সেজদা করা আল্লাহ তাআলা একমাত্র তার জন্য নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা অন্য কারোর জন্য সেজদাকে জায়েজ রাখেন নাই। আগের জামানায় ছিল, পূর্বের জামানায় ছিল, কিন্তু এই জামানায় একমাত্র আল্লাহর কাছে সেজদা করতে হবে, অন্য কাউকে সেজদা করা যাবে না। আমার নবী এই সেজদার গুরুত্ব, স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান, স্বামী কত বড় ইজ্জতওয়ালা, তার স্ত্রীর কাছে কত বড় গুরুজন, এইটা প্রমাণ করার জন্য বললেন, ও নারী জাতিরা, আল্লাহ যদি পৃথিবীর বুকে সেজদা জায়েজ রাখতেন, মাগো আল্লাহ তাআলা তোমার স্বামীকে সেজদার বিধানটা তোমার জন্য রাখতেন। কিন্তু আল্লাহ যেহেতু সেজদা জায়েজ রাখেন না, তারপরে এই কথাটা কেন বললেন যে তোমার স্বামী হলো তোমার কাছে পূজনীয়, পূজার স্থান, তোমার মাথার মুকুট, তোমার শির। কোনে সেই পরিবার, কোনে সেই শান্তি। এখন ম্যাডাম বা স্কুলে ম্যাডামরা কি করে? বাচ্চাদেরকে পড়াই, শাসন করে, ঝাড়ি দেয়। তো এখন আমাদের বউদের কাছে আমরাও শিশু, স্কুলে শিশু হয়ে গেছি। কি কথা ঠিক না? উঠতে বসতে চলতে ফিরতে শুধু ঝাড়ি আর ঝাড়ি আর ঝাড়ি। কিন্তু সর্বাবস্থায় কি করবেন? সরি না বললে কিন্তু আপনার খবর আছে। কেননা এই মোবাইলের যুগে হাজার হাজার ঘর ভেঙে যাচ্ছে এই মোবাইলে পরক্রিয়া। কি ভাই? মোবাইলে পরক্রিয়া। আরে সালমান খান, শাহরুখ খান, আরো কত খান, বাংলার সাকিব খান, কি সুন্দর ওদের চেহারা। মোবাইলে কত যুবক টিকটকে, আরে কি সুন্দর। আর আমার ওইটা ঘরের মধ্যে ঢুকলে আমার মুখটা কালো হয়ে যায়। কি কথা ঠিক না বেটি? একজন অপূর্ব সুন্দরী স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্বামী গো, আমরা যদি দুইটা আমল করতে পারি তাহলে আমরা জান্নাতি। কি বলে? এই যে আমি অপূর্ব সুন্দরী, আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানাইছেন, আপনি একজন সুন্দরী স্ত্রী পেয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আর আমি সুন্দরী, কিন্তু আল্লাহর বরাদ্দ তো আপনাকে, কিন্তু আপনি তো অত্যন্ত কালো, আপনার চেহারা ভালো না। আমি আল্লাহর এই বিধান, যেহেতু বিয়ে শাদী কার হাতে? আল্লাহর ফয়সালা। এই কালো স্বামী আমার মতো সুন্দরীর জন্য বরাদ্দ করেছে কে? আল্লাহ করেছে। তা আল্লাহর বিধানের উপরে তো আমি হাত লাগাতে পারি না। তো আমি এই ধৈর্য ধারণ করবো, আল্লাহ তুমি আমাকে এই সুন্দরী হিসাবে আমার এই কালো স্বামী যে দিয়েছো, আলহামদুলিল্লাহ, আমি সবর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, এটা তোমার বিধান। তাহলে তুমি শুকরিয়া আদায় করো আর আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা এর জন্য আমাদের জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পরে শাহরুখ খান কেন দেখতে যাবো রে ভাই? ওই শাহরুখ খানদের ঘরে কিন্তু কোনো পারিবারিক কোনো বন্ধন নেই। আমাদের দেশের ওই যে সালমান শাহ অনেক আগে মারা গেছে, অনেক আগে, 23 বছর সম্ভবত মারা গেছে। দেখেন না, নিজের ঘরের বিবি শেষে তাকে ষড়যন্ত্র করে কয়জন মিলে তাকে হত্যা করেছে। কারণ শাবনূরের সাথে ওই সময় তার এমন মাখামাখি। আরে ওই জগৎটাই তো মাখামাখি নাকি? চিত্র জগতের এই মাখামাখি না দিলে পরিচালককে, ডাইরেক্টরকে, অমুককে তমুককে তার বিছানায় না গেলে তো আপনি নায়িকা হতে পারবেন না, আপনি তো উঠতে পারবেন না। ওই চিন্তায় এই রঙিন স্বপ্ন বাদ দিন। কয়দিন বাঁচবেন? কয়দিন? নিজের স্বামীকে ম্যাডাম হিসেবে শাসন করে নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখালেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীদের মধ্যে তার খেদমতকে বন্টন করে দিয়েছেন। আল্লাহ নবী কোন কোন কাজ, কোন খেদমত গুলো মা জননীরা, কোন মা করবেন, সেইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বোনেদের মধ্যে আপনার খেদমত বন্টন করে দেন। আপনি নিজে দেখছেন তারা নিচ্ছে, কিন্তু নবী গো আমার একটি আবদার আছে। কি তোমার আবদার আয়েশা? ও নবী, আপনি আপনার খেদমত আপনি আমাকে দিতে পারবেন না, আমি যেটা পছন্দ করে চেয়ে নেব সেই খেদমতটুকু আপনি আমাকে দিবেন। বলেন দিবেন কিনা? বলে হ্যাঁ আয়েশা, তোমার এতটুকু আবদার আমি রাখবো, কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আবদার করে আমার রাসূলের গোসল করার খেদমতটা নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের গোসল করার খেদমতটা তিনি নিয়ে নিলেন। একদিন দয়ার নবী, মাগো খুব কান দিলের কান দিয়ে ভালো করে খেয়াল করে শোনেন, দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আম্মা জান গোসল করাছেন। জলচকি ছিল না ভাই, জলচকি ছোট্ট, এই টুলের থেকে একটু চওড়া। আমরা দেখতাম ছোটবেলায়, একটু বয়স হয়ে গেলে মুরব্বী হলে তাদেরকে জলচকিতে বসে গোসল করাতো বাসায়। তো জলচকিতে বসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের গোসল করাছেন। তো এই গোসল করাতে করতে আল্লাহ রাসূল বসে আছেন, তো জলচকির পিছন সাইডে একটা উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার এক পায়ের বুড়ো আঙ্গুলি ওর ভিতরে নিচে চলে গেছে। আল্লাহ রাসূল আবার স্বাভাবিক ভাবে বসে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার যেহেতু বয়স কম এবং পাতলা একদম সিপসিপে মানুষ ছিলেন, আল্লাহ রাসূলের শরীর যেহেতু ভারী, আল্লাহ রাসূল যখন স্বাভাবিক ভাবে বসেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুড়ো আঙ্গুলের জলচকিতে এমন ভাবে মাটির সাথে চাপ লেগেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ছিঁড়ে রক্ত বাইর হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীরের ভারীতে জলচকিতে পা ছিঁড়ে দরদর করে রক্ত যায়। আমার মা ঠোঁটটা চেপে ধরে, কোনো শব্দ নাই, চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে কষ্টে, কিন্তু মুখে কোনো শব্দ নাই। দয়ার নবী মায়ের নবী হঠাৎ করে খেয়াল করে দেখেন পানি গড়ে যাচ্ছে, গোসলের পানি। হঠাৎ করে খেয়াল করে দেখেন গোসলের পানির মধ্যে রক্ত, রক্ত মিশ্রিত পানি। ও আয়েশা, রক্ত মিশ্রিত পানি কোথা থেকে আসলো? আয়েশা কোনো কথা কয় না। আমার নবী ঘাড়খানা ঘোরা আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাই, দেখে আয়েশার চোখ দিয়ে তরতর তরতর করে পানি পড়ে। আয়েশা রে, তুমি কেন কাঁদতেছ? রক্ত কোথা থেকে? এবার নবী যখন একটু নড়ে বসেছে, ওই জলচকিটা একটু হয়েছে, আম্মা জান বার করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সামনের দিকে চাপ দিয়েছিলেন জলচকিটা আমার আঙ্গুলের উপরে উঠে গিয়েছে, আমার আঙ্গুলটা ফেটে গিয়ে রক্ত বাড়াইছে। নবী তাড়াতাড়ি ধরে, আয়েশা রে, এমন কাজ তুমি কি করে করলে? সাথে সাথে কেন আমারে বললে না? আমি উঁচু হতাম, তুমি বাবার করতে। আমার দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পা ছিঁড়া তো দূরের কথা, আপনার শরীরের ভারীতে যদি আমি আয়েশার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাই, আমি আয়েশা শত কষ্ট সহ্য করব, কিন্তু ও শব্দটা করব না। সুবহানাল্লাহ। কেমন স্বামী স্ত্রী তারা! কেমন স্বামী স্ত্রী তারা! ও আমার মায়েরা, কত কষ্ট করে স্বামী আপনার জন্য, আপনার পরিবারের জন্য অর্থ যোগান দেয়। আপনারাও কষ্ট করেন, আপনারাও যে কষ্ট করেন না তাও না। আপনার বাড়ির সারা দিনের কাজ, ছেলে মেয়ে সামলানো, রান্না বাড়া করা, বাড়ির কাজকর্ম আপনিও কম করেন না। আল্লাহ তাআলা তো আপনাদেরকে বানাইছেন ঘরের রানী, ঘরের সম্রাজ্ঞী, ঘরের বাচ্চা। ওই বাড়িতে পুরুষের চেয়ে কিন্তু নারীর দাপট বেশি। ওই বাড়ির সব জিনিসের অধিকার, সব জিনিসের গুরুত্ব কিন্তু পুরুষের চেয়ে নারীর বেশি। কেননা নারী ওই ঘরের মধ্যে কষ্ট করে, যদিও স্বামীর পয়সা, কিন্তু ঘরের যা কিছু প্রয়োজন, আসবাব যা
যা কিছু লাগে পুরুষ কিন্তু কেনে না, কিনতেও চায় না। ওই পুরুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনারাই কেনেন। ওই ঘরের কৃতিত্ব মাগো আপনার, ওই ঘরের সম্রাজ্ঞী আপনি, ওই ঘরের বাদশা রানী আপনি। ও মা, এবার যদি আপনার স্বামীর মূল্যায়নটুকু বুঝে আপনার স্বামীকে যদি সেইভাবে মূল্যায়ন করেন গো মা, আল্লাহ তাআলা আপনার পরিবারটাকে দুনিয়ায় থেকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতি পরিবার, রহমতের পরিবার হিসাবে, আমাদের কিন্তু সহায় সম্পদ কিছু নাই, কিন্তু আমরা শান্তির পরিবার। আমার ছেলে হাফেজ মাওলানা এই 2 বছর হলো আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বুকে সবথেকে বড় মিশরে, সেখানে পড়াশোনা করে। কত শান্তি, কত শান্তি। আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, পিএইচডি ডক্টরেট ডিগ্রি করবে। ও কি করবে? দুনিয়া কামাবে কয়দিনের জন্য। আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সেই মাই তো প্রকৃত শান্তিতে আছে, যেই মায়ের বুক গর্বে ভরে যায়, আমার কলিজার টুকরো সন্তান কোরআনের হাফেজ, আমি মারা যাব, আমার পাশে বসে আমার সন্তান আমার জন্য তেলাওয়াত করবে। ওই মাই তো বড় সৌভাগ্যবান। ইসলাম, সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে শেষ করব, বিস্তারিত খুব লম্বা আলোচনা করতে পারবো না, সময় কম। তো জরুরি লাস্ট কথাগুলো শেষে বলবো, তার আগে আপনাদেরকে ইসলাম মেয়েদের কত মর্যাদা দেখেন কিভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, খুব সৌন্দর্যের অধিকারী একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, দাহিয়াতুল কলবিকে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে এনে দাও। কেননা ওই লোকটা হলো একজন নেতা গোছের লোক। নেতার পাশে আরো পাতি নেতা থাকে না, চেলাবেলা থাকে না, বেশ কিছু চেলাবেলা। তো ওই নেতা যেদিকে যায় চেলাবেলা গুলো সেদিকে যায়। যেহেতু তার 300 সাঙ্গপাঙ্গ আছে, দাহিয়াতুল কলবি যদি ইসলাম গ্রহণ করে তাহলে ওই সাঙ্গপাঙ্গ গুলো ইসলামের সুশীতল ছায়াতলে আসলে ইসলামের শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উদ্দেশ্যে এটা। আল্লাহ রাসূল দোয়া করলেন, দাহিয়াতুল কলবি রওনা হয়ে গেছে। হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি দাহিয়াতুল কলবির জন্য দোয়া করেছিলেন, দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা তার ব্যাপারে দোয়া কবুল করেছেন। দাহিয়াতুল কলবি আপনার দরবারে রওনা হয়ে গেছে। ও নেতা গোছের লোক, একজন বড় নেতা, ওকে ও আসলে আপনার দরবারে ইজ্জতের সাথে ওকে ওয়েলকাম জানাবেন, ইজ্জতের সাথে তাকে স্বাগতম জানে, সুন্দরভাবে তাকে বসতে দেবেন। আল্লাহ রাসূলকে জিবরাইল জানাই গেলেন, ইতিমধ্যে দাহিয়াতুল কলবি এসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ মুবারক থেকে চাদর বা রুমাল এরকম সুন্দর করে বিছাই দেয় দাহিয়াতুল কলবিকে বসার জন্য। ও দাহিয়াতুল কলবি, তুমি এখানে বসো। দাহিয়াতুল কলবি বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো মানুষ আপনার মতো মহামানবের এই চাদরে বসবে, এটা আমার জন্য শোভা পায় না। সরাই দেয়, সরে যে না, তুমি বসো, তুমি বসো। বসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন পাপিষ্ঠ, আমি এমন একজন নরাধম, যদি আমার জীবন বৃত্তান্ত শোনার পরে যদি আপনি গ্যারান্টি দেন আমি ইসলাম গ্রহণ করলে আমার জীবনের সব গুনাহ মাফ হবে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। বলো তোমার জীবন বৃত্তান্ত। তখন দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত নয়, আমি এত বড় পাপিষ্ঠ, আমার এই 2 হাত দিয়ে 100 জীবন্ত কন্যাকে আমি মাটির নিচে কবর দিয়েছি। কত বড় পাষণ্ড দিলের অধিকারী! জীবন্ত মানুষকে কবর দেওয়া কি চারটেখানি ব্যাপার? 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থা মেরে গেছেন, চুপ করে রয়েছে।
রাসূলের পক্ষ থেকে কোনো কিছু বলার অধিকার নাই। আল্লাহ রাসূল এই খবর শোনার পরে চুপ হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে এটা জানার জন্য আমার আল্লাহ তাআলা হযরতে জিবরিল মাধ্যম জানেন, ও নবী গো, আপনি দাহিয়াতুল কলবিকে জানাই দিন, ইসলাম পূর্ব জীবনে সে যত গুনাহ করেছে, ইসলাম পূর্ব জীবনে যত অন্যায় করেছে, আমি মুসলমানদের জন্য এমন এক কলমা পাঠাইছি, এমন এক মন্ত্র পাঠাইছি, এই মন্ত্রের মধ্যে তার এমন দাহন ক্ষমতা আছে, একবার যে মন্ত্রে বিশ্বাস করে জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা যখন অন্তরে বিশ্বাস করে জবানে যখন পড়বে, ওর জীবনে যত গুনাহ আছে, এই কলমায় তার জীবনের গুনাহগুলো পোড়াইয়া সারখার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই বাণী শোনার পরে আমার নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে। আমার নবী বলে, বেশক মেরে উম্মত কো বখশে কিয়া যায়েগা। আমার নবী বলেন, আমার গুনাহগার উম্মতেরা রে, দাহিয়াতুল কলবের মতো পাপিষ্ঠকে যদি আমার আল্লাহ মাফ করে, তোমরা জীবনে যত গুনাহ করেছো, একবার যদি তওবা করে তোমাদের যে মন্ত্র আল্লাহ তাআলা দিয়েছেন, এই কলমার মন্ত্র যদি তোমরা দিলে বেশি বেশি পড়ো আর গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতগুলো পাপীকে, খুনিকে যদি মাফ করে, তোমাদেরকে কেন মাফ করবে না? তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি এই কলমা পড়ো। দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি মাঝে মধ্যে আসে, আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার দিলে একটা খটকা রয়েছে, আমার ভয় হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। কি তোমার ভয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বশেষ যে কন্যাটা, যাকে আমি জীবন্ত কবর দিয়েছি, ওর সেই আহ্বান, ওর সেই আর্তনাদ গুলো এখনো আমার কর্ণকুহরে বাজে, এখনো আমার কানের কাছে বাড়ি খাই। বাবা, তুমি আমার মেরো না, ওর সেই কথাগুলো এখনো আমার কানের কাছে বাড়ি খায়। আমার রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাণিজ্যে রওনা হলাম, আমার স্ত্রীর পেটে সন্তান, এবার বলে গেলাম দীর্ঘ লম্বা সফরে চলে যাচ্ছি, এর মধ্যে যদি তোমার পেটের সন্তানটা যদি পুত্র সন্তান হয়, ওরে বাঁচাই রাখবা, আর যদি কন্যা সন্তান হয়, সাথে সাথে ওর গলা টিপে ওরে হত্যা করবা। এই বলে চলে গেছে। দীর্ঘদিন বাবা সফরে চলে গেছি, ইতিমধ্যে জামিলা দুনিয়ার বুকে আসছে। আহারে জনম দুঃখিনী মা, বাবা যা পারে মা তা পারে না, কথা ঠিক না বেঠিক? মা পারে না কেন? মা 10 মাস 10 দিন ওই কলিজার টুকরো সন্তানকে পেটে বহন করেছেন। মা বহন করার কষ্ট, মার পেটে আসার পরে মা খেতে পারে না, মা চলতে পারে না, ফিরতে পারে না, রুকু করতে পারে না, শুতে পারে না। মায়ের কষ্ট কত, বহন করার কষ্ট আমার মা জানে, বাবা জানে না। এই জন্য বাবা সহজে পারলে মা সেই কাজ পারে না। এইবার মেয়েটাকে আল্লাহ এমন নুরানি চেহারা, এত সুন্দর নুরানি চেহারা দিয়েছে, ওই মেয়ের নাম রাখছে মা জামিলা। ওই জামিলার চেহারার দিকে মা বারবার তাকায় আর চোখের পানি ফেলে। ও জামিলা রে, তুই কেন দুনিয়া আসলি? কেন তুই দুনিয়া আসলি? তুই তো দুনিয়ায় থাকতে পারবি না। এই আরব দস্যুরা, এই আরবের মানবতাহীন এই বর্বর যুগের মানুষগুলা তোরে তো দুনিয়ায় থাকতে দিবে না, তোরে তো দুনিয়ায় বাঁচায় রাখবে না। ও জামিলা, এই জামানায় তুই কেন জন্মগ্রহণ করলি? মাগো, ঘরের ম্যাডাম না, আপনি ঘরের বিবি। আর ভাইদের বলবো, আপনারা স্বার্থপরের মতো না। মা বোনেদের একটা অভ্যাস আছে, রান্না করলে ও ছেলে মেয়ে
স্বামী তাদেরকে খাওয়াতে পছন্দ করে, ওর কড়াতে হাড়িতে থাকলো কি না থাকলো খোঁজ দেখা সব ওদেরকে খাওয়াই দেয়, অনেক সময় থাকে না। কিন্তু আপনারা এই স্বার্থপরের মতো কাজ করবেন না। স্ত্রীকে নিয়ে একসাথে খান, মহব্বত বাড়বে। এক পাতে খান, এক থালায় খান, তারেও দেন, আপনিও খান, মহব্বত বাড়বে। আপনি আপনার মতো স্বার্থপরের মতো পেট ভরে খেলেন, ওর হাড়িতে থাকলো কি না থাকলো আপনি খোঁজ দিলেন না, তো মহব্বতকে আসমান থেকে ঢাইলে পড়বে না। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। মারা তার ঘরে বহুত কাজ করে ভাই, আমরা যত সহজ মনে, আপনি রান্না করে দেখেন কিরকম জ্বালা। এখন তো যাকে একটু ওই গ্যাস রাইস কুকার, এখন না হয় ওই রাইস কুকারে ভাত দিয়ে ঠ্যাঙ্গের উপরে পাতলে রিমোট টিপা যায়, কিন্তু এখনো যারা খড়িতে রান্না করে ঝামেলা না, চুলো ধরানো, ধুমো, চোখ মুখ লাল হয়ে যায়, অনেক কষ্টের। এই জন্য মাদের সহযোগিতা করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন, কথা ঠিক না? আমাদের সমাজে দেখি বেশিরভাগ, আপনাদের এখানে মনে নাই, আপনাদের এখানকার লোকজন মনে ভালো, আপনাদের এলাকার লোকজন মনে ভালো, নুনু কাটা অনুষ্ঠানে কোনো গান টান করে না, খতনা করে। আমাদের ওই সমাজের বেশিরভাগ দেখি যারা বস্তি, ওদের টাকার অভাব নাই। কারণ কি? ওদের টাকা এনজিওরা ব্যাগে করে নিয়ে বেড়ায়, এনজিওরা ওদের টাকা ব্যাগে করে নিয়ে বেড়ায়। আরে খতনা করবে অনুষ্ঠান, তাও তাদের ঠেলায় ওই যে কয় না, হাগা নাই ফুঙ্গায় ডাক আছে, ধম ধম ধড়ক ধগে, এমন ডিজের কায়দা যে কান মান সব ঝালাপালা। এই ডিজে না দিলে আর ওই বক্স না বাজালে ওদের নাকি অনুষ্ঠান শুদ্ধই হয় না। এ ভাই বলুন তো, এটা জায়েজ না না জায়েজ? আমার মা বোনের এখানে আসছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, এখানে আমার কাছে প্রশ্ন আসছে, এই জন্য প্রসঙ্গটা টানলাম। ওমা, আজ আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার রহিমউদ্দিন, আপনার মনটা সন্টা ফন্টা, এদেরকে যদি আপনি একটু বোঝান, বাবা আমরা মুসলমান, আমাদেরকে কবরে যেতে হয় বাবা, আমরা সবাই কবরে যাব, তোমরা এমনি খানা পিনার আয়োজন করছো করো, কিন্তু ওই গান বাজনার আয়োজন করো না, এটা হিন্দুয়ানি রীতি, এটা আমাদের মুসলমানের রীতি না, এইটা তোমরা করো না। একমাত্র মায়েরা পারে, বাবারা কিন্তু পারবে না। বাবার কথা ছেলে শুনবে না, কিন্তু মা যদি কলিজার টুকরো সন্তানকে কাছে ডেকে, বুকে ডেকে, একটু বুকের মধ্যে নিয়ে, একটু মাথায় হাত বুলিয়ে মা যদি চেষ্টা করে, ইনশাল্লাহ দেখবেন আপনার সমাজ থেকে ডিজে উঠে গেছে। কি কথা ঠিক না? মা পারে, কেননা ছেলের সাথে মার সাথে বাবার থেকে সম্পর্ক বেশি। এই জন্য মা, আপনাদের অনুনয় বিনয় করে বলি, ও মা, বিয়ে শাদী মালায়নের মতো এক সপ্তাহ গান বাজনা না করলে অমুকের মেয়ের বিয়ে, ওটা কি বরকতহীন বিয়ে না বরকতওয়ালা বিয়ে? টেকেও না, ও টেকেও না। কয়দিন পরে, যেহেতু আল্লাহর রহমত নাই, গজব, কয়দিন পরে ডিভোর্স হয়ে যায়। সুন্নাত তরিকা নাই, অনইসলামিক কারবার করার কারণে আল্লাহর গজব হয়ে যায়, ওই বিয়ে টিকেও না। আর ওই বিয়ে টিকলে ওদের সন্তান যেগুলো হয় সেগুলো হয় সেই মার্কা। ছোট্ট বাচ্চা কোন রকম হাঁটা শিখেছে, এই এখনো সোজা হয়ে ঠ্যাং সোজা করে দাঁড়াতে পারে না, ওই ঘরের মধ্যে ওই দেখে তোর করবে কি, ওই বেকা ঠ্যাং দিয়ে নাচা শুরু করে দেয়। কি কথা ঠিক না? ওই তালে তালে বেকা ঠ্যাং দিয়ে। আর ইসলামী পরিবার যাদের সন্তান কথা বলা শিখছে, দেখবেন তাদের সন্তান বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা বলতে পারে না, ভাঙ্গা ভাঙ্গায় বলে। কেন না? মা বাবা যা শিক্ষা দেবে ওই বাচ্চা তো তাই শিখবে, কথা ঠিক না বেঠিক ভাই? মা বাবা যা শিক্ষা দেবে ওই বাচ্চা তাই শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আমার মায়েদের কাছে আহ্বান, আপনার মেয়ের বিয়েটাকে বরকতপূর্ণ করুন। আপনার ছেলের ইসলামের বিধানে খতনা, বাংলাকার নুনুকাটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কোনো গাওয়া অনুষ্ঠান করায় তো কোনো বিধান নাই। আপনার ছেলের খতনা করবেন, তারপর অনুষ্ঠান কিসের? ওরে বাবারে, গরু কেটে খানা দিয়ে আবার ওই কি যেন হাল খাবার না করলে নাকি ওই অনুষ্ঠানই হয় না। এগুলো সম্পূর্ণ অনইসলামিক কারবার। এই কারবার গুলো পরিহার করুন যদি কবরে বাঁচতে চান, না হলে কিন্তু বাঁচার উপায় নাই। মাগো, আপনাদের কাছে আহ্বান, আমার পূর্বের বক্তা মুফতি মাহবুবুর রহমান একটা কথা আপনাদের কাছে আবেদন করতেছিল। এই আপনাদের গ্রামের মাদ্রাসা লজিং সিস্টেমের মাদ্রাসা, বোর্ডিং নেই, মানে বেশিরভাগ গরিব মানুষের ছেলে, এরা যে বোর্ডিং এ 3000 টাকা দেবে, 2500 টাকা দেবে, এমন সামর্থ্যবান লোক খুব কম আছে না? এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, উস্তাদের কাছে শোনা।
আগেকার মানুষও যেমন কষ্ট গেছে, মাদ্রাসাগুলো কষ্ট করে চলেছে। ওস্তাদরা এমন গেছে, ছাত্র ওস্তাদ দিনের পর দিন গেছে, খাবার জুটে নাই, এমন গেছে। তো এরকম হেফজোখানা একটা মাদ্রাসা, এরকম অভাব, খাবার কোনোদিন হয় কোনোদিন হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় না, এইভাবে চলে যায়। ওই গ্রামের একজন ধনী ব্যক্তি ছিল, নিঃসন্তান, আল্লাহ তাদের কোনো সন্তান দেয় নাই। তো এই লোকটি এই বাচ্চাদের একদিন মাদ্রাসায় যে দেখে বাচ্চাদের মুখগুলো সব শুকিয়ে গেছে। কি বাবা, তোদের মুখগুলো শুকনো কেন? তোর সকালে খাসনি? কইছে চাচা, সকালে না, গতকালকেও 3 বেলা আমরা একবারও খাবার পাইনি, আর আজকে সকাল চলে গিয়ে দুপুর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয়নি। এই লোকটার মনে বড় মায়া লেগেছে। আরে এই কোরআনের পাখি, আল্লাহর কোরআন পৃথিবীর বুকে টিকে রাখার জন্য এই পাগলগুলো প্রাণান্তর চেষ্টা করে আল্লাহর কোরআন শিক্ষা করতেছে। এরা আল্লাহর মেহমান, দুনিয়ার মেহমান। এই মেহমান যতদিন আছে কোরআন ততদিন আছে, কোরআন যতদিন আছে পৃথিবী ততদিন আছে। কোরআন থাকবে না, পৃথিবী থাকবে না। ওই মেহমান না থাকলে কোরআন থাকবে না, কোরআন দুনিয়া থেকে উঠে যাবে। আর তাদের পাতে আজকে খানা নাই। তাড়াতাড়ি বিবির কাছে চলে গেছে। ও বিবি, বিবি কি বাবা, তুমি এভাবে ঢোকাচ্ছ কেন, এরকম ভাবে তোর হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বিবি গো, তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। কি গো? যেহেতু মা বোনেদের মন হয় খুব নরম, মা বোনেদের মন খুব নরম হয় না ভাই? মা বোনেদের খুব মমতা, আল্লাহ তাআলা তাদের মনে, তাদের অন্তরে মমতা ভরে দিয়েছেন, খুব নরম তবিয়তের হন মারা। তো এবার এসে বলছে, বিবি গো, আমাদের তো কোনো সন্তান নাই, আল্লাহ অনেক সম্পদ দান করেছেন, মাদ্রাসার কোরআনের পাখিগুলো দেখলাম, গতকাল 3 বেলা খাইতে পারি, আজকেও সকালে তাদের খাবার হয়নি, দুপুর পর্যন্ত খাবারের কোনো ইন্তজাম নাই। তো তুমি যদি একটু কষ্ট করে রান্না করে দাও, আমি মাথায় করে নিয়ে ওই কোরআনের পাখিগুলোর একটু খেদমত করার সুযোগ আমাদের হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি রান্না করে দিয়েছেন। এই স্বামী মাথায় করে নিয়ে ওদেরকে নিজে বসে বসে সব খাওয়াইছে, বসে বসে সব খাওয়াইছে। খাওয়ায় কয়েকদিন এরকম ভাবে নিজেই বিবি রান্না করে দেয়, নিজে মাথায় করতে। এই লোকটি ছিল বেশ উঁচু চড়া লম্বা এবং এরও মোটা, অনেক স্বাস্থ্যের অধিকারী, অনেক স্বাস্থ্যতার। তো যখন হাঁটতো হেলে দুলে হাঁটতো। তো হেফজোখানা ছেলে পেলে একটু ফাজিল হয়, কিন্তু বেশি ভাই হেফজোখানা ছেলে পেলে গ্রেট ফাজিল হয়, সেই ফাজিল। বাপের 3টে ছেলে, ওই 3টে ছেলের মধ্যে যে ছেলেটারা কন্ট্রোল করতে পারে না, এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে, স্কুলে যায় না, তখন এসে হাফেজ সাহেবের কাছে কয়, হাফেজ সাহেব আপনারা এটা দিয়ে গেলাম, মেধা দুটো একটা ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ার বানাবো, আরে ফাজিলটার আমি পারলাম না, আপনার কাছে দিয়ে গেলাম, ওর হাড় আমার চামড়া আপনার। তাহলে কিরম ফাজিল? কয়দিন ওইভাবে খায়। আর ওরা ওই লোকটার নাম দিয়েছে উট। কি নাম দিয়েছে ভাই? উট। ওই যে একটু হেলে তুলে হাঁটে, অনেক লম্বা উচ্চ স্বাস্থ্য, উট। এইভাবে এই জানলাতে ওই দেখ আমাদের উট খাবার নিয়ে আসছে, উট খাবার নিয়ে আসতেছে। এক দেওয়ালেরও কান আছে, এক কথায় 2 কথায় এই কথা ওই লোকের কানে চলে গেল। আরে শালার ফাজিলের দল, এত কষ্ট করে বউরে দিয়ে রান্না করে নিজে মাথায় করে নিয়ে এসে ওইগুলো খাওয়ায়, আর ওই আমার খিদবার করেছে, আমি উঠ, দাঁড়া তোদের মজা দেখাস। বাড়িতে যে বিবির গড়ায়, আজ থেকে রান্না হবে না। বিবি কোনো প্রশ্ন করেনি, কারণ রাগী মানুষ, স্বাস্থ্য শরীর, একটা শর্ট দিনই তো খবর হয়ে যাবে না। এই জন্য বিবি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে, কোনো কথার উত্তর নেই। খানা বন্ধ, কয়েক অক্ত চলে গেছে, কোনো খাবার নাই। ওই ফাজিল গুলোর মুখ আবার শুকাই গেছে। এখন উস্তাদও যদি জানে যে ওদের খাবার নিয়ে এসে দিত, ওই লোকটারে উঠ বলেছে, উস্তাদকে ওদের 5 সাল হাফেজ সাহেবরা কিন্তু রাগী হয় বেশি। হাফেজ সাহেবরা কিন্তু এই বেজায় রাগী হয়, তাহলে তো সাল ছিলে ফেলবে। এইবার হাফেজ সাহেবের কথাও কানে দেয় নাই, চুপচাপ না খেয়ে মুখগুলো শুকাই গেছে। হঠাৎ করে 2 দিন পর রাত্রে ওই ব্যক্তি স্বপ্ন দেখতেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষ বিচারের জন্য পেরেশান। ফুলসুরাতে মানুষ উঠতে যাচ্ছে, যাদের আমল নাই তারা এরকম উঠতেছে, ধপধপ করে কাটি পড়তেছে জাহান্নামের ভিতরে, আর কিছু মানুষ পড়তেছে উঠতেছে, এইভাবে আগাচ্ছে। আর ওই ছেলেগুলো তারা বিদ্যুতের ন্যায় ওই পাশে পার হয়ে চলে গেছে, বিদ্যুতের ন্যায় তারা ওই পাশে পার হয়ে চলে গেছে। তো এরপরে ওরা পার হয়ে চলে গেছে। এই লোকটা এই সিঁড়ির গোড়ায়, পুলসিরাতে সিঁড়িতে উঠে, ওর অবস্থাও খারাপ। তখন ওই পার হয়ে একটা ছেলে ওই পাশ থেকে বলতেছে, এই দেখ দেখ, ওই যে আমাদের সে উঠ না। সবাই তাই করে, হ্যাঁ এরা উঠতো, আর ও তো আমাদের খেদমত করেছে, বাড়ি থেকে রান্না করে আমাদের
খাওয়াইছে, ও বেচারা বড় বিপদগ্রস্ত। আমরা তো জান্নাতের অধিকারী, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে, আমরা ফুলসিরাত বিদ্যুতের নে পার হয়েছি। এই বিপদে যদি ওর উপকার আমরা করতে না পারলাম, তাহলে আমাদের খেদমতে তার মূল্যটা কি হলো, মূল্যায়নটা কি হলো? এই যে চল ওরে আমরা পার করে নিয়ে আসি, এইভাবে ওরা হাত বাড়াই দিয়েছে। ওই লোকটি বিদ্যুৎ গতিতে পার হয়ে গেছে। এই অবস্থার স্বপ্ন ভেঙে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর রাত্রে ঘুম ভেঙে স্ত্রীকে বলছে, ও স্ত্রী, ওরা আমাকে উট বলুক, গরু বলুক, ছাগল বলুক, আমি জীবনে আর রাগ করব না। তাড়াতাড়ি ও রান্না কর, ওরা না খেয়ে রয়েছে, ওদেরকে খাওয়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, এই কথাটা বলার উদ্দেশ্য, এই যে হাফেজ সাহেব বললো যে কিছু ছেলে লজিং দরকার, কিছু ছেলে লজিং দরকার। মাদ্রাসাটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছে, আরো ছেলে পেলে আসবে, লজিং দরকার। ওমা, আপনার পরিবারে 1 কেজি চাল, 1.5 কেজি চালের মধ্যে এই কোরআনের একটা পাখিকে যদি আপনি শরীক করেন, আপনার ওই খানার মধ্যে বরকত দিবেন কে? কে বরকত দেবেন? আল্লাহ। কেননা কোরআনের পাখির খেদমত করছে, আমরাও খেয়েছি লজিংয়ে। আল্লাহ তাআলা সেই সমস্ত আমাদের মাদের জান্নাতবাসী করুক। আমরা গেছি সাথে সাথে নিজের পরিবার, রাখাল ফাকাল যা আছে সবার খাবার বন্ধ করে বলতে, এই ওর টাইম মতো খাবার দিতে হবে, নাহলে হুজুর বকা দিবে, আগে ওরে দিই। এইভাবে আমাদের সামনে গিয়েছে, সাথে সাথে আমাদের খাবার দিয়ে দিয়েছি যে বাপ তুই তাড়াতাড়ি খেয়ে মাদ্রাসা চলে যা, ওরা পরে খাবেনি। তো আপনার ওই পরিবারে, আপনার ওই অন্যের ভিতরে এই কোরআনী পাখিটাকে যদি আপনি শরীক করতে পারেন, একজন হাফেজ, একজন কোরআন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। 10ম নাম্বার হলো তার লজিং ম্যান। যেই মা, যেই বাবা তাকে নিজের সন্তানের মতো করে তার অন্নভুক্ত করে ওই হাফেজটাকে কোরআন নিয়ে শিক্ষা করার জন্য যেই মা তাকে খাওয়ালো, ওই মাকে আল্লাহ তাআলা 10ম নাম্বার তার ওই হাফেজের সুপারিশ করে তারও জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগো, আপনাদের যেহেতু ওখান থেকে বলার সুযোগ নেই, আপনাদের ভিতরে কে, কোন মা আপনার অন্যের মধ্যে বরকতের জন্য আপনার 4 জনের সংসারে ভিতরে আরেকজনকে খাওয়াবেন, এই লিস্ট গুলো এখানে লিখে হাফেজ সাহেবদের, এখানে আমার ভাই শরীফুল ইসলাম আছে, আরো স্টাফ আছে, তাদের কাছে আমরা নামগুলো ওখান থেকে আপনারা লিখে পাঠাবেন যে আমার 5 জনের পরিবারের মধ্যে এটাও আমার সন্তান মনে করে এই কোরআনী পাখির খেদমত আমি করব। কোরআনী পাখির খেদমত কিন্তু সবার ভাগ্যে জোটে না, কি ভাই? সবার ভাগ্যে কিন্তু জোটে না, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। এই জন্য আপনারা ওখান থেকে সিদ্ধান্ত নেন, আপনার পরিবারের মধ্যে, আপনার অন্যের মধ্যে বরকতের জন্য এই কাজটি কে করবেন, আপনার সিদ্ধান্ত নিয়ে একটু লিখে এখানে জানাই দেবেন। আপনার অন্যের ভিতরে বরকতান একটা বাচ্চা একসময় ছিল, মাগো, প্রতিযোগিতা করে মাদ্রাসার কাছে, মাদ্রাসার হুজুরদের কাছে যে এই ছেলেদেরকে খাওয়ানোর জন্য মা বোনেরা যে আবদার করতো, কেননা এই যে কি বরকত, একটি কোরআনের পাখিকে আপনার ছেলে নাই, মেয়ে নাই পড়ানোর মতো মাদ্রাসায়, কিন্তু এই কোরআনী পাখির খেদমতের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাতের ফয়সালা করবে। তো কত বড় সৌভাগ্য! এই চেষ্টা আমরাও করব। মাদ্রাসায় যেখান থেকে যে ছেলে আসুক না কেন, উস্তাদরা আমাদেরকে লজিং এর জন্য আমরা নাম লিস্ট করে দিয়ে যাব, হুজুর একটা ছেলে পেলে আমার দিন। আল্লাহ তাআলা এর দ্বারা আপনার পরিবারে বরকত দান করবেন এবং 10ম নাম্বার জান্নাতি হিসাবে আল্লাহ ঘোষণা করবেন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم امين وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন মাবুদ মেহেরবান, কোরআনী মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা 2 দিন ব্যাপী আয় আল্লাহ মাহফিলের সমাপনী দিন, শেষ মুহূর্তে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার, নাফরমান, নাখান্দানাসি কোরআনের পাখিদেরকে নিয়ে হাত তুলেছি, মাদ্রাসার তোলাবাই আজিজদেরকে নিয়ে হাত তুলেছি, কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত তুলেছি, মা বোনেদেরকে নিয়ে হাত তুলেছি। তোমার কোরআন থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তোমার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করে তোমার রহমতের প্রত্যাশায় হাত তুলেছি। আয় আল্লাহ সকল ভুল ত্রুটি মার্জনা করে হাদিয়াটুকু সর্বপ্রথম সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের জানাম দুঃখের মা নাই, জনম দুঃখিনী বাবা নাই, মালিক গো জানি না কে কোন হালাতে গহীন কবরে, তোমার হাবিবের ওসিলায় আমাদের মা বাবাদের কবরের হাদিয়াটুকু তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহর ওসিলা তাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। মায়ের কবরে, বাবার কবরে আযাবের ফেরেশতাদেরকে পাঠাইও না। ও মালিক, মায়ের কবরে, বাবার কবরে তুমি বন্ধু হয়ে যাও। যেই মা 10 মাস 10 দিন পেটে বহন করে কত কষ্ট করছে, মা আমার খেতে পারে নাই, পড়তে পারে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। মালিক গো, দুনিয়ায় এসেছি, মা দুনিয়া জমিনের বুকে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে। মামার জ্ঞান ফেরার সাথে সাথে নিজের শরীরের দিকে খেয়াল নাই। আমার বুকে নিয়ে একটি চুমুর বিনিময়ে যেই মা সকল দুঃখ, যন্ত্রণা, কষ্ট মুহূর্তে ভুলে গেলে, ওই মার গহীন কবরে তুমি বন্ধু হয়ে যাও। আমার মায়ের কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আমাদের মায়ের কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আমাদের যেই বাবা আমাদেরকে সুসন্তান করে গড়ে তোলার জন্য মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করছে, না খাওয়াই খাওয়াইছে, না পরে পড়াইছে, ছিঁড়া কাপড়ে থেকে আমাদেরকে ছিঁড়া কাপড়ে থাকতে দেয় নাই। ও মালিক, ওই বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। ওই বাবার কবরের আযাব মাফ করে দাও। কবরখানাকে জান্নাতের বাগিচা বানাও। মালিক গো, গতকাল থেকে আমার ভাই বেরাদারগণ, আমার মায়েরা কোরআনী মাদ্রাসায় ওয়াকাফের দান করেছে। যে জানিয়েতে দান করেছে তাদের দানগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মালিক, কে কোন নিয়তে হাত তুলেছে আমার তো জানা নাই। কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, কেউ শ্বশুর হারা, কেউ শাশুড়ি হারা, কেউ বোন হারা, কেউ ভাই হারা। যার যার নিয়তি, যে নিয়তি দান করেছে তাদের দানগুলিকে কবুল করে ওই সমস্ত মই মুরব্বির কবরে তুমি সদকায়ে জারিয়া হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মা বোনদের বিপদ আপদকে দূর করে দাও, রোগবালা দূর করে দাও, মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে দাও, কোরআনের পাখিদের খেদমত করার
তৌফিক দান করে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদের মাদের ইজ্জত, নিজের ইজ্জত নিজেরকে বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ মাত্র মহল্লার যারা যেভাবে এই মাহফিলের সাথে সার্বিক জড়িত তাদের সকলকে তুমি কবুল করে নাও, মনের নেক বাসনা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। এই কোরআনে মাদ্রাসার ওসিলায় তাদেরকে কবুল করে নাও, তোমার রহমতের কোলে তুলে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, কোরআনি মাদ্রাসাকে কবুল করে নাও। আমার ভাই হাফেজ শরীফুল ইসলাম অসুস্থ, তুমি তার শেফায়ে কামিলা আজলা দায়েমা তা ফরমা। আল্লাহ তুমি তার সুস্থ রেখে কোরআনের খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার কবুল করে নাও, তার পরিবারকে কবুল করে নাও, অদ্র মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নাও, তাদের পরিবারকে কবুল করে নাও। আয় আল্লাহ কোরআনের পাখিগুলোকে কবুল করে নাও, তাদেরকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নাও, হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ মা বোনেরা যে জানিয়েতে হাত তুলেছে তাদের হাতগুলিকে কবুল করে নাও। তোমার কোন বান্দি কি চাই আমি তো জানি না রে মালিক, তোমার কাছে চাচ্ছে কি চাচ্ছে তুমি কবুল করো, তুমি কবুল করো মালিক, তুমি কবুল করো। আয় আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করার জন্য 2 বছর আল্লাহ মিশর আল আজহার রয়েছে, আমার সন্তানকে তুমি বড় আলেম হিসাবে কবুল করো, তোমার দিনের খাদেম হিসাবে কবুল করো, তার সহি সালামতে আল্লাহ বালা মুসিবত মুক্ত রেখে তোমার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তোমার খাঁটি গোলাম হিসাবে জানো আল্লাহ কোরআন হাদিসের খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের সন্তানাদি যে যেখানে কোরআনের জন্য হিফজ পড়তেছে, মাওলানা পড়ছে, সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বালা মুসিবত রোগ বালা বিপদ আপদ দূর করে তোমার রহমতের কোলে তুলে নাও। ও মালিক আমাদের জীবনের এটা শেষ মাহফিল, এতগুলো লোক আর হয়তো একসাথে হাত তোলার সৌভাগ্য কারো হবে কারো হবে না, যার হাত তোমার কাছে মাহবুব ওই হাতের ওসিলায় আমাদের এই দোয়া তুমি কবুল করে নাও। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত মুমিন মুমিনাত গহীন কবরে সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. باك لا إله إلا الله محمد رسول الله.